নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। মেয়েদের পরীক্ষা শেষ, এখন তোমাদের সঙ্গে নিয়মিত ভিডিও শেয়ার করতে পারবো ভেবে ভীষণ ভালো লাগছে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের মতো সাধারণ গ্রামের বউরা আমরা কিভাবে আমাদের বাড়তে থাকা সংসারের খরচটাকে একটু হলেও সামাল দিতে পারবো। একটু বললে ভুল হবে, অনেকটাই সামাল দিতে পারবো। ছোট ছোট যে বিষয়গুলোকে খেয়াল রাখলে সেইগুলো তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক করতে ভুলো না ভিডিওতে, আর কমেন্ট করতেও ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করবে পরবর্তী ভিডিও তৈরি করার জন্যে। তো কয়েকদিন তো মেয়েদের পরীক্ষার জন্য ভীষণ ব্যস্ত ছিলাম, আর আমি কখনোই চাই না আমার কোনো কাজের কারণে আমার মেয়েদের পড়াশোনার ক্ষতি হোক। আর পরীক্ষার দিনগুলোতে যদি আমি সারাক্ষণ ভিডিও এডিট করা, ভিডিও শ্যুট করা এইসব কাজে ব্যস্ত থাকি, তো কাজ করতে অনেকটাই সময় লেগে যায়, আর মেয়েদের সেভাবে সময় দেওয়া হয়ে ওঠে না। এই জন্যেই কিন্তু এই কটা দিন ছোট ছোট ক্লিপ ঠিকই নিয়েছি অভ্যাসবশত, কিন্তু সেগুলোকে এডিট করে আর তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে পারিনি। এই জন্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। আসলে হয় কি, বাচ্চারা কিন্তু বাবা মাকে দেখে শেখে। আমি যদি ফোন নিয়ে সারাক্ষণ ঘাটাঘাটি করি, ওরা কিন্তু অতটা বুঝবে না, ভাববে মা মনে হয় ফোনটা নিয়ে নিজে মনে হয় আনন্দ করছে। তো এই জন্যেই কিন্তু কদিন আমি নিজেকে একটু আর এই কাজগুলো থেকে সরিয়ে নিয়েছিলাম। এখন মেয়েদের পরীক্ষা শেষ, আপাতত কিছুদিনের জন্য হলেও আমি একটু ফ্রি হয়েছি, আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার মতন সুযোগ পেয়েছি। তো টুকটাক কয়েকটা কাজ যেগুলো না করলেই নয় সংসারে, সেগুলো তো করেছি, আর চেষ্টা করেছি অনেকটা সময়কে আমি বাঁচিয়ে মেয়েদের সঙ্গে সেই সময়টা ওদের পাশে বসে পড়াশোনায় সাহায্য করতে। আসলে বাচ্চারা যখন ছোট থাকে না, তখন কিন্তু পরিবারে যখন হেল্পিং হ্যান্ড বলতে কেউই থাকে না, তখন কিন্তু আমাদের মায়েদের অনেক বেশি নিজেদের কাজকর্মগুলোকে স্যাক্রিফাইস করতে হয়। ইচ্ছে, আশা, স্বপ্ন, ভালো লাগাগুলোকে স্যাক্রিফাইস করতেই হয়, তা না হলে বাচ্চাদেরকে সময় দেওয়াটা মুশকিল হয়ে যায়। আর ভিডিও মেকিং করা অনেকটাই শ্রমসাধ্য এবং অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, এটা আমরা কিন্তু সবাই জানি। তো দেখো, এই যে গাছে এত সুন্দর থানকুনি পাতা হয়েছে, আজকে আমি তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব বলছিলাম, আমরা এই যে বর্ষার সময় এত আনাজপাতির দাম বেড়ে যায়, কি করে সেটাকে আমরা সামাল দেব, আর আমাদের স্বল্প ইনকামে কি করে আমরা এই সময়গুলোতে একটু টাটকা শাকসবজি খাবো। তো সেই জন্য প্রথমেই বলবো, এই জন্যে কিন্তু বাড়ির আশেপাশে যেটুকু অল্প ছোট্ট জায়গা আছে অথবা ছাদে যেটুকু জায়গা আছে, চেষ্টা করা উচিত ছোটোখাটো কয়েকটা গাছ, সবজি এগুলো লাগাতে। তাহলে কি হয়, বর্ষার দিনে এই যে বৃষ্টিতে মানে মাঠের ফসল নষ্ট হয়ে গেলেও ছাদের ফসলগুলো তো নষ্ট হয় না খুব একটা, তুলনামূলকভাবে কম হয়। তো আমি দেখো আজকে কোনো শাকসবজি পাচ্ছিলাম না, অবশেষে এই থানকুনি পাতাগুলোকে তুললাম। মনে হলো চলো থানকুনি পাতা দিয়ে আজকে মাছের ঝোল করব। আর ওই যে মাছ, বৃষ্টি হচ্ছিল বলে কিন্তু বাড়ির পাশে যে আমাদের খালটা আছে, ওখানে কিন্তু একটু মাছের জন্য জাল পাতা হয়েছিল। তো কয়েকটা চুনোপুঁটি মাছ বেঁধেছে, সেইগুলো দিয়ে কিন্তু আজকে করব থানকুনির ঝোল। আর এই টাটকা টাটকা থানকুনি দিয়ে কিন্তু চুনোপুঁটি মাছের ঝোল খেতে দারুণ লাগে। তো বর্ষাতে তো বাজারে যাওয়াও মুশকিল, আর জিনিসপত্রের সত্যি বলতে ভীষণ দাম বেড়ে গেছে। তো দেখো, অনেকটা থানকুনি পাতা আমি তুলে নিয়েছি, আর এই থানকুনি পাতা দিয়ে বেশ সুন্দর একটা ঝোল হয়ে যাবে। আর এটা কিন্তু খেতে আমার মেয়েরাও ভীষণ পছন্দ করে, আর এটা কিন্তু ভীষণ উপাদেয়। বিশেষ করে এই যে বর্ষার সময় যে আনাজপাতির দাম বেড়ে যায়, তখন এই যে দেখছো লঙ্কার দাম এত বেড়ে গেছে, কি বলবো, মানে প্রচণ্ড সবজির দাম হয়েছে, তোমরা সবাই জানো। তো বাড়িতে যদি আমরা ছাদে টুকিটাকি এরকম একটু সবজি চাষ করতে পারি, সেটা কিন্তু অনেকটা না সুরাহা দেয়। বিশেষ করে যখন বাজারে যাওয়ার পরিস্থিতি থাকে না, আর বাজারে যখন যাওয়া হয় তখন কিন্তু ওই ব্যাগের এক কোণাতেই সবজিগুলো পড়ে থাকে। মানে এত জিনিসের দাম বেড়েছে যে ওই যে সীমিত ইনকাম যাদের, তাদের কিন্তু সময় ভাবতে হয় যে কী রান্না করব আর কী বাজার করব। এইটা কিন্তু আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে খুব একটা বড় প্রবলেম। তো আমি সেই জন্যই বলবো, তোমরা চেষ্টা করো বাড়িতে ছোটো খাটো দুটো একটা করে গাছ লাগাতে। আর গাছের এমন একটা মায়া বা জাদু বলবো, একটা দুটো করে গাছ লাগাতে লাগাতে দেখবে গাছের প্রতি একটা ভালো লাগা কাজ করছে। আর এরকম যখন তোমরা টাটকা টাটকা সবজি আর ফসল তুলতে পারবে না নিজের হাতে, দেখবে অনেকটা সময় কেটে যাচ্ছে। দেখো, অকারণে কারোর সঙ্গে বসে কানাকানি পাচাপাচি, ওই যে যেটা বলে পরনিন্দা পরচর্চা করে কিন্তু কোনো লাভ হবে না, তাতে আমার সংসারে কোনো উপকার হবে না। আমার যদি সংসারে উপকার করতে হয়, আমাকে কিন্তু পরিশ্রম করতে হবে, আর ভাবতে হবে কীভাবে আমি সংসারের উপার্জন করতে না পারি, আমি কিন্তু আয়টাকেও যদি বাড়াতেও না পারি, ব্যয়টাকে একটু কমাতে পারি। তো এই দেখো, আমার বাগান থেকে কিন্তু আমি প্রতিদিন কিছু না কিছু সবজি নিই। ইতিপূর্বে তোমরা দেখেছো যে
প্রচুর পরিমাণে লাউ খেয়েছি, উচ্ছে খেয়েছি। আর এখানে দেখো টুনটুনির বাসায় সেই ডিমগুলো রয়েছে। আর এই যে বেগুন গাছেও কিন্তু একটা দুটো করে বেগুন হচ্ছে। এখন তোমরা জানো কী পরিমাণে সবজির দাম। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি এই টুকটাক করে একটু একটু করে সবজি প্রতিদিন কালেক্ট করি আমার বাগান থেকে। তাতে কিন্তু আমার অনেকটাই সবজির খরচ বেঁচে যায়। আর সবজির খরচ বেঁচে যায় মানে বড় একটা সেভিংস কিন্তু আমার হয়। তো দেখো এই যে চুনোপুঁটি মাছগুলো দিয়ে কিন্তু আজকে রান্না হবে। আর মেয়েদের জন্য তো করতে হয়, ওদের জন্য একটু মশলা জাতীয় জিনিস না করলে ওরা কিন্তু ওই ঠিক মতো খেতে চায় না। তবে হ্যাঁ, আমার বড় মেয়ে শাকটা ভীষণ ভালো খায়, ছোটো মেয়ে খুব একটা খায় না, তবে মাঝে মাঝে খায়। তো এই যে আমাদের জন্য কিন্তু সকালে প্রোগ্রাম হচ্ছে এইটা শাকের ঝোল, আর মেয়েদের জন্য কিন্তু দুপুরে রান্না হবে মাছ, বড় কিছু মাছ বা মাছের ঝোল জাতীয় কিছু একটু করবো। তো এই যে আমরা বড় বউ কর্তালিনে দুজনে মিলে কিন্তু এই শাকের ঝোল দিয়ে অমৃতের মতো করে কিন্তু খেয়ে নিলাম। আর দেখো এই যে সকালবেলায় যে শাকটা তরকারিটা ছিল সেটাই কিন্তু একটু রেখেও দিয়েছিলাম। তো দেখো এখন আজকে মেয়েদের জন্য এই যে হয়েছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর হয়েছে সবজি এই যে কুমড়ো দিয়ে গাছের পুঁই শাক দিয়ে রান্না করেছি, আলু দিয়ে একটা সবজি মতো। তো এই যে দেখছো এই যে কিছু কিছু সবজি যদি তুমি বাগান থেকে তুলতে পারো, যেমন আমি পুঁই শাক তুলেছি, থানকুনি পাতা তুলেছি, এই যে এইগুলো একটু ঘরের মাছ, এইগুলো হলে কিন্তু অনেকটাই খরচা বেঁচে যায়। তো বিকালবেলা মেয়ে বলছিল একটুখানি এই যে খাবে রাজমা, তো রাজমাও রান্না করব। আর রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। এইভাবে না টুকটুক করে অনেকটা খরচা বাঁচানো যায়। দেখবে বর্ষার সময় কিন্তু সবজি যেহেতু কম ফলন হয়, গাছপালা অনেকটাই এবার নষ্ট হয়ে গেছে, তো এবছর কিন্তু সবজির দাম কমবে না। আর মানে এই বর্ষাতে সবজির দাম আর কমবে না, বাড়তেই থাকবে। তো এই সময় কিন্তু একটু চেষ্টা করতে হবে সবজিটা কম কিনতে। ওই যে যে ধরনের এই যে দানা শস্য জাতীয় খাবার এইসব খেতে হবে, তাহলে কি হয় অনেকটাই আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে অনেকটাই কিন্তু সুরাহা হয়। ওই যে যে জিনিসের দাম বেশি হয় সেটা কিন্তু সেই মুহূর্তে একটু কম কেনাকাটা করলে দেখবে অনেকটাই সেভিংস হচ্ছে, আর অল্প খরচের মধ্যে কিন্তু আমাদের সংসারটাকে আমরা চালিয়ে নিতে পারছি। আমি সবসময় আমার যখন হাজব্যান্ড বাজারে যায়, সত্যি কথা বলতে ও বলে কি বাজার থেকে আনবো, আমি সবসময় বলি যে সবজির দাম কম সেইটা তুমি নিয়ে এসো। কারণ হচ্ছে আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে ওই খাওয়া নিয়ে বিলাসিতা করলে চলে না। তবে হ্যাঁ, এটা ঠিক আমরা কিন্তু আমাদের বাচ্চারা যেটা খেতে চায় হয়তো দুয়ার দিতে পারি না, কিন্তু একবার সেটা দেওয়ার ব্যবস্থা করি। ওই যে মেয়ে রাজমা খেতে চেয়েছিল, ওর বাবা কিন্তু নিয়ে এসছে, আর আমি ওই যে রাজমাটা আজকে রান্না করে দিলাম। তোর সন্ধ্যাবেলায় রুটি আর রাজমা খেলো। আর আমার মেয়েরা না চিকেনটা খুব ভালো খায়, মানে চিকেনটা 2-3 দিন পর পর ওদেরকে দিতে হয়। তো এই যে দেখো আজকে তো রাজমা হলো, তো এই যে আজকে আমরা রাজমা খেলাম। আর এইদিকে দেখো মেয়েরা কিন্তু শনিবারে এই যে স্কুল ছুটি ছিল ওদের, তো ওরা গেছিলো ওই যে গাছ থেকে ওই যে কামরাঙা তুলে আনতে গেছিলো। তো সেই ভিডিওটা একটু ক্লিপটা আমি ক্যাপচার করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার মেয়েরা কিন্তু এই টক ফলগুলো খেতে ভীষণ ভালোবাসে, তো সেটাই ওই যে খাবে। আর এদিকে কিন্তু রাত্রেবেলা কাল পরের দিন আমরা করেছিলাম চিকেন। ওই যে তোমাদের বলেছি মেয়েরা চিকেন খেতে ভীষণ ভালোবাসে, তো ওই যে ওদের জন্য একদিন রাজমা একদিন চিকেন এগুলোকে আমাকে করতেই হয়। আর এই যে চিকেনগুলো আমরা রান্না করি, তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওতে প্রচুর আমাদের চিকেন খাওয়া হয়, সেটা শুধুমাত্র আমার মেয়েদের জন্যে। আমরা সবসময় কিন্তু শাক পাতা সবজি সেদ্ধ ভাত এইগুলো খাই যখন দুজনে আমরা বাড়িতে থাকি সকালবেলায় ব্রেকফাস্টে। আর মেয়েদের জন্য তো স্কুলে টিফিন করি, আর ওদের জন্য করি দুপুরবেলাতে কিন্তু ওদের জন্য একটু মাছ আমাকে রাখতেই হয়, সেটা 2 পিস রান্না করি বা 3 পিস রান্না করি। ম্যাক্সিমাম দিন তো আমরা 3 পিস ছোটো ছোটো 2 পিস করি, আর ওদের জন্য বড় 2 পিস করি। এইভাবে কিন্তু সংসার খরচটা আমি বাঁচানোর চেষ্টা করি প্রতিদিন প্রতি মুহূর্তে। কারণ আমরা জানি আমাদের এখন খাওয়ার বয়স নয়, আমার বাচ্চাদের এখন খাওয়ার বয়স, ওদের এখন কিন্তু খেতে ভালো লাগে। আমাদের এখন খেতে ভালো লাগার বয়স সেটা নেই, অনেকটাই আর কি খাওয়ার প্রতি ইচ্ছাটা নষ্ট হয়ে যায় এই বয়সে এসে। কিন্তু বাচ্চাদের তো ইচ্ছেটা থাকে, তাই না? ওদেরকে ওই জন্য চেষ্টা করে আমরা একটু শাক পাতা খাই, সেটা নিজের হাতে তৈরি করে খাই। ওদের জন্যে মাছ মাংস ব্যবস্থা করি, সেটা অল্প হলেও, তাতে করে আমার সংসারে অনেকটাও খরচা বেঁচে যায়, ওরাও কিন্তু আনন্দ পায়।